লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের যাত্রা শুরু হয় 2006 সালে। বাংলাদেশের গ্রাম এবং নগরের যে পার্থক্য বা ব্যবধান শুরু হয়েছে, বিশেষত আমাদের মূল শেকড় হচ্ছে গ্রামে। সেই গ্রামের সাথে ব্যবধানের কারণে আমরা ভুলে যাচ্ছি আমাদের অস্তিত্বের কথা, আমাদের শেকড়ের কথা, এবং সেই শেকড় এবং অস্তিত্বের সন্ধানেই মূলত লোকায়নের যাত্রা শুরু। এখানে এসে এইগুলা দেখে আসলে গ্রামের কথা আমার মনে পড়ে গেল। আসলে আমি ইত্যাদিতে এই প্রোগ্রামটা দেখার পরে লাস্ট যে ইত্যাদি প্রোগ্রাম হলো, এই জাদুঘর সম্বন্ধে ধারণা পেয়েছি এবং দেখার জন্য খুবই আগ্রহী হয়ে উঠেছিলাম এবং আমার বন্ধুদের সাথে এখানে চলে এসেছি দেখার জন্য। আসলে সব জায়গায় তো আমরা দেখি যে জাদুঘরের মধ্যে আসলে আভিজাত্যের যে বিকাশটা সেটাই ঘটে, যে কী সব কিছু আভিজাত্য। আসলে যে মানুষের যে আমাদের যে জনজীবন, গ্রামীণ জীবনে যে মানুষের দুঃখ দুর্দশা, তারা কীভাবে তাদের দিনাতিপাত করতেন, সেই জিনিসটা আসলে কখনোই দেখানো হয় না। এগুলো সব পর্দার আড়ালে রয়ে যায়। আর এই লোকায়ন জাদুঘরে আজকে দেখতে পেলাম যে মানুষ আসলে কী ব্যবহার করতো আগে, মানুষের জীবন ধারণ মানে জীবন যে যাপনের পদ্ধতি কীরকম ছিল, তারা খাওয়ার জন্য কী ব্যবহার করতো, তারা মাঠে কাজ করার জন্য কী ব্যবহার করতো। লোকায়ন জাদুঘরে 4টি গ্যালারি এখন বিদ্যমান। তৃণমূল লোকজ গ্যালারি মূলত আমাদের গ্রামীণ জনজীবনের বিভিন্ন শ্রেণী এবং পেশাভিত্তিক মানুষের, কৃষক, কামার, কুমার, জেলে, তাঁতি, তাদের বিভিন্ন ধরনের যে উৎপাদনমুখী উপকরণ, সাংস্কৃতিক উপকরণ, ধর্মীয় এবং চেতনাভিত্তিক উপকরণ এবং বিভিন্ন সময় এবং কালের মানুষের জীবনযাত্রার যে ধারাবাহিক প্রণালী, সেগুলো এখানে প্রদর্শিত হয়েছে। বাংলাদেশকে আমরা বলে থাকি নদীমাতৃক দেশ। আমাদের এই বাংলাদেশ একটি সময় পর্যন্ত এই দেশে 1300 নদী ছিল। বিভিন্ন কারণে, প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণে এই নদীর সংখ্যা ক্রমশ কমছে এবং হারিয়ে যাচ্ছে নদী। এখন কম বেশি 300-র বেশি নদী এই দেশে নেই। আমরা চেষ্টা করছি আমাদের এই চেতনার জায়গা থেকে নদীমাতৃক এই বাংলাদেশ সম্পর্কে আমরা যেন জানতে পারি। সকল নদীর জলকে আমরা এখানে এনেছি। নদীভিত্তিক বিভিন্ন জীবনযাপন, সাংস্কৃতিক উপকরণ এবং নদীভিত্তিক বিভিন্ন পেশার যে তথ্য এবং তত্ত্ব, এগুলোকে এখানে উপস্থাপন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, যে স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে, আজ স্বাধীনতার এত বছর পরে এসে গভীর দুঃখের সাথে লক্ষ্য করতে হয় যে এই স্বাধীনতার চেতনাটি নানাভাবে, নানা ধারায় বিকৃত হচ্ছে। মুক্তিযুদ্ধ গ্যালারি প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্যই হচ্ছে আজকের প্রজন্মের কাছে কত কষ্টের মাধ্যমে, একটি চেতনার মাধ্যমে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশকে প্রতিষ্ঠিত করেছিলাম। এই জাদুঘরে আমরা দেশের সকল স্বীকৃত বধ্যভূমির মাটি এখানে সংগৃহীত করছি। মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস,
ধারাবাহিকভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন আমরা কখনোই ভুলে না যাই যে মুক্তিযুদ্ধের আমাদের মূল চেতনা ছিল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ আবাসভূমি আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ।